আসসালামু আলাইকুম, শান্তাস রেসিপি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নিয়ে এসেছি অথেন্টিক একটি শাহী পায়েস। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা তো ভীষণ উপকৃত হবেন এই রেসিপিটি দেখে। চলুন দেখা যাক কিভাবে করি। আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1 লিটার দুধ দিয়েও করতে পারেন। দুধ বলক আসলে 1 চামচ দুধ বাটিতে উঠিয়ে রাখবো। দিয়ে দেবো ধুয়ে রাখা পোলাও চাল। 2 মুঠো চাল আছে এখানে আমার। 2 লিটার দুধের জন্য 2 মুঠো চাল, আর 1 লিটার দুধের জন্য 1 মুঠো চালই যথেষ্ট। দিয়ে দেবো 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টি এলাচ, 1 চিমটি লবণ। দুধের স্বরটা উপরে ভেসে উঠলে চামচটা গোল করে নাড়াতে হবে, এতে করে পায়েসের চালটা খুবই ঘন হয়ে যাবে। পায়েসের চালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এক এক করে এভাবে সব মশলাগুলো তুলে নেব। 1 চামচ দুধ রেখে দিয়েছিলাম, সেখানে আমি 2 চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে পায়েসে ঢেলে দেবো। এখানে আপনারা চাইলে মাওয়াও দিতে পারেন। এতে করে গুঁড়া দুধটা দিলে হয় কি, পায়েসের স্বাদটাও বেড়ে যায়, পায়েসটা ঘনও হয়। চালটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দেবো 1 কাপ চিনি। এখানে আমার 2 লিটার দুধ ছিল, শুকিয়ে প্রায় 1 লিটারের মতো হয়ে গিয়েছে। আপনারা চাইলে মিষ্টি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি দিয়ে পায়েসটা আমি জাল করে নিয়েছি আরো 5 মিনিট। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ ঘি। ঘি দিলে পায়েস স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়, আর স্মেলটা এতটা সুন্দর হয় আমি বলে বোঝাতে পারবো না। এ তোমার পায়েস রান্নাটা শেষে দিয়ে দেবো 1 টেবিল চামচ কাঠবাদাম খোসা ছাড়ানো, কুচি করে কেটে নেওয়া। দেখতেই পারছেন পায়েসের রংটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্টি। আপনি অবশ্যই বাসায় রান্না করে দেখবেন, বাসায় সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।